হাই এভরিওয়ান। তো আজকের ভিডিওর টপিক তো তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল থেকে দেখেই নিয়েছো। তো আজকের এই যে জিনিসটা নিয়ে আমি ভিডিও বানাচ্ছি বা যেই টপিকটা নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, এটা আমার অনেক দিনের ইচ্ছা যে আমি এমন কিছু গল্পের বা বইয়ের নাম এখানে বলবো যেগুলোতে প্রধান কেন্দ্রীয় চরিত্রই হচ্ছে কোনো না কোনো মেয়ে বা কোনো নারী। কারণ প্রায়শই মানুষকে বলতে শোনা যায় যে নারী চরিত্র বেজায় জটিল, কিন্তু অ্যাকচুয়ালি তাদের পিছনে যে রহস্য থাকে সেটা কিন্তু কেউ কখনো জানতে চায় না। সেটা হতে পারে সাইকোলজিক্যাল, ফিজিওলজিক্যাল। আজকে আমি এমন কিছু উপন্যাসের নাম বলবো বা বইয়ের নাম বলবো যার প্রধান কেন্দ্রীয় চরিত্রই হচ্ছে কোনো না কোনো নারী। তো আজকে আমি এমন 7টা বই দেখাবো যেখানে নারীদের সম্মান, ভালোবাসা, স্বপ্ন বা আত্মসম্মান খুব ভালোভাবে ফুটে উঠেছে। আর এই বইগুলো শেষ হওয়ার অনেক দিন পর্যন্ত কিন্তু আমার মনে প্রভাব রয়েছে তাদের। So hi everyone, this is Mistress World and you're of course watching Mistress World with another interesting video. If you are new here, please do subscribe, and if you are not new, please take lots of positivity and love from my side. তো আজকে আমি যে 7টা বই নিয়ে আলোচনা করব তার মূল কেন্দ্রীয় চরিত্র কোনো না কোনো নারী হলেও প্রতিটা বই আলাদা সময়, আলাদা সমাজ আর আলাদা অভিজ্ঞতা নিয়েই কিন্তু লেখা। তাই যদি তোমরা নারী কেন্দ্রিক বই পড়তে ভালোবাসো তাহলে আজকের ভিডিওটা কিন্তু ডেফিনেটলি দেখতে হবে। তো প্রথমেই আমি যে বইটা দেখাবো সেটি পত্রভারতী থেকে প্রকাশিত শূর্পনখা। আমার কাছে যে বইটি আছে ওটা বাংলাদেশের কথা প্রকাশ থেকে প্রকাশিত, তো ওই জন্য আমার এই বইটার একটু দামটা বেশি আছে। কিন্তু আমি যেই পত্রভারতীর যেই সংস্করণটা দেখেছি ওটার দাম 350-র আশেপাশেই হবে। তো এখানে যেই মেন ক্যারেক্টার তিনি হলেন শূর্পনখা। তো রামায়ণের এই চরিত্রটিকে আমরা বেসিক্যালি নেগেটিভ রোল হিসেবেই দেখে থাকি। তো এই বইটির মাধ্যমে আমরা প্রচলিত ধারণার বাইরে গিয়ে শূর্পনখার অনুভূতি, বেদনা আর জীবনের একটা অন্য রূপ কিন্তু দেখতে পাবো। তো রামায়ণের ব্যাপারে যদি আরও ডিটেলসে কিছু জানতে চাও বা ফিকশন কোনো বই পড়তে চাও, আমি বলবো যে এই বইটা পড়ো। আমার তো বেশ ভালো লেগেছে। এই বইটার একটা ডিটেল ডিসকাশন আমার এই চ্যানেলে আছে, তো চাইলে সেটা দেখে নিতে পারো। সো সেকেন্ড বই এগেইন রামায়ণের সঙ্গেই সম্পর্কিত, সেটা হচ্ছে দ্য ফরেস্ট অফ এনচ্যান্টমেন্ট। এটা একটা ইংলিশ নভেল। তো এই বইটায় বেসিক্যালি আমরা রামায়ণ যখন পড়ি রামের পার্সপেক্টিভে কথা বলি, কিন্তু এই বইটার মাধ্যমে আমরা সীতার পার্সপেক্টিভে রামায়ণকে দেখতে পাবো। যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছিল তখন সীতার কি কন্ডিশন ছিল সেই একটা সীতার লুক আমরা পাবো এই বইটা থেকে। তো এই বইটার কিন্তু ল্যাঙ্গুয়েজ ভীষণ সরল। তো যদি কেউ চাও বইটা পড়তে ডেফিনেটলি পড়ো, কারণ এই বইটার মতো আমি বই এখনও পর্যন্ত দেখিনি। আর মানে এই বইটা হচ্ছে আমার 2025-এর একদম 5 স্টার একটা বই। কারণ সীতার চোখ দিয়ে আমরা যখন গল্পটাকে জানছি তখন সীতার শক্তি, অনুভূতি, আত্মসম্মান বা নীরব প্রতিবাদ সব কিছুই খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই চরিত্রটার মাধ্যমে। তাই আমরা সীতাকে নিয়ে যেই দিকগুলো জানি না সেই দিকগুলো আমরা এই বইটার মাধ্যমে কিন্তু জানতে পারবো। আর আমি তো রেকমেন্ড করব এই ভিডিওটায় আমি যতগুলো বই দেখাবো তার মধ্যে এই বইটা তো সবার পড়া উচিত। নেক্সট আমি যে বইটা দেখাবো এই বইটি হচ্ছে মমতাজ দুহিতা জাহানারা। এটা দেশ পাবলিকেশন থেকে প্রকাশিত। আর এই বইটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা। মমতাজ ও শাহজাহানের কন্যা জাহানারাকে নিয়ে লেখা। তো একটা রাজা বা তখন সম্রাটের অধীনে থাকা একজন নারী, তার জীবন কেমন হয়, তারপরে তার ব্যক্তিত্ব, তার ভালোবাসা, আত্মসম্মান বা বিশ্বাসঘাতকতা, এই সব গুলো কিন্তু এই বইয়ের মধ্যে রয়েছে। তো এই বইটাও আমার পড়তে বেশ ভালো লেগেছিল। এই বইটার নিয়ে আমার কথা বলা এখনো হয়নি, তো আমি চেষ্টা করবো এই বইটা নিয়ে কিছু বলার। আর বিশেষ করে জাহানারার যে আত্মত্যাগ, এই আত্মত্যাগটা কিন্তু এই বইতে ভীষণ ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো দাম মাত্র 200 টাকা, তো চাইলেই তোমরা এই বইটা একবার কিনে পড়তেই পারো। তো নেক্সট আমি যে বইটা দেখাবো দ্য 1000 স্প্লেন্ডিড সানস, খালিদ হোসেনের লেখা। তো এই বইটা সম্বন্ধে আমি কী বলবো, মানে আমার লাইফে পড়া সব থেকে মিজারেবল, ডার্ক, গ্লুমি, স্যাড, যত রকম স্যাড টার্মিনোলজি হতে পারে। এই বইটা বেসিক্যালি আফগানিস্তানে থাকা 2 নারীর গল্প। তাদের জীবন, সেই সময় যুদ্ধ চলছে, তারপর ভালোবাসা, সমাজ, দুজনের মধ্যে সম্পর্ক কীরকম হতে পারে। মানে এই বইটা নিয়ে একটা আমার ডিসকাশন করার ইচ্ছা ডেফিনেটলি রয়েছে, কিন্তু আমার এখনও করা হয়নি। আমি পড়েছি 2025 বইটা আমি পড়ে শেষ করেছিলাম। তো এইটা নিয়ে আমার কথা বলার খুব ইচ্ছা আছে। দেখা যাক কবে করতে পারি। মোস্ট প্রবাবলি আমি অগাস্টে এরকম কিছু বইয়ের
মানে ডিসকাশন একটা ভিডিও বানাবো। তো স্টে টিউনড। এই বইটা পড়লে কিন্তু মানে মানসিকভাবে মানে ভিতরটা টুকরো টুকরো হয়ে যাবে। মানে এমন কিছু কিছু এলিমেন্টস এর মধ্যে রয়েছে যে জাস্ট আমি ওই ভিডিওটাতেই কথা বলবো সেটা নিয়ে। আর যদি পড়তে চাও তো পড়তে পারো, কারণ এই বইটারও ল্যাঙ্গুয়েজ ভীষণ ইজি, ভীষণ ইজি। নেক্সট আমি যে বইটা দেখাবো সেটা হচ্ছে দেশ পাবলিশিং থেকে প্রকাশিত রাধির পাঁচালী। তো এই বইটা নিয়ে আমার ডিসকাশন রয়েছে, তো চাইলে দেখতে পারো। এখানে রাধি বলে একজনের মানে বলা যায় যে বাড়ির হেল্পার যেরকম হয়, তার জীবনের একটা পার্ট নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। সে তার হাজব্যান্ড মারা যাওয়ার পর কলকাতায় কাজ করতে আসে, সেই কাজের মারফত তাকে কী কী ফেস করতে হয়, বা একজন গ্রামের সাধারণ নারী যদি হতে পারে যে যদি তার স্বামী মারা না যেত তাকে এত কিছু সহ্যই করতে হতো না, বা সে কলকাতায় এসে এরকম একটা পরিবেশের মধ্যে তার নিজের যে আত্মকেন্দ্রিক যে জিনিসপত্রগুলো উন্নত হলো সেগুলো হতো না। যাই হোক, সেই সব কিছু মিলিয়েই এই বইটা। তো এই বইটাও আমার বাণী বসুর লেখা। প্রথম আমি এই বইটা পড়েছিলাম, তো আমার আউটস্ট্যান্ডিং লেগেছিলো। তারপর থেকে বাণী বসু আমার ওয়ান অফ দ্য বেস্ট অথার অ্যাকচুয়ালি। সো রাধের সংগ্রাম নিয়েই এই বইটা লেখা। এরপরে আমি যে বইটা দেখাবো সেটা হচ্ছে অচেনা মনের গলি, সাথী দাসের লেখা। এই বইটা একটা সামাজিক উপন্যাস। এটা বেসিক্যালি কোনো নারী চরিত্রকে কেন্দ্র করে নয়, বেশিরভাগ যেটা এখানে দেখানো হয়েছে সেটা একটা পুরুষ চরিত্রকেই বেশি মানে বইটার মধ্যে এমফাসিস করা হয়েছে আমার মনে হয়। কিন্তু এর ভিতরেও যে নারী চরিত্রটা আছে, হতে পারে যে আমার এত কানেক্টেড লেগেছে, অন্য কারোর হয়তো লাগবে না, বাট আমার এই বইতে যে কোজাগরীর চরিত্রটা রয়েছে ওটা আমার দুর্দান্ত লেগেছে। কোজাগরীর যে নিজের মানে কথার উপরে একটা দৃঢ়তা বজায় রাখা, বা নিজের চরিত্রে যে কঠোর ভাবটা রেখেছে, যার জন্য কিন্তু ও কারোর কাছেই দমে যায়নি। তো এই ব্যাপারটা আমাকে ভীষণ ভাবিয়েছে। বা একটা মানুষ যখন সমাজের কাছে ভালো হতে হতে তার দেয়ালে পিঠ থেকে যায়, সে কিন্তু ভয়ানক হয়ে ওঠে। তো আমার সাথী দাসের লেখা কিছু কিছু জিনিস আমি পড়েছি, সেখানে এত সুন্দর ভাষার বর্ণনা আমার মনে হয়েছে সাথী দাসের, যে আমি এর পরেও যে বইগুলো বেরোচ্ছে আমি ডেফিনেটলি সেগুলো কেনার ট্রাই করব। তো আমি বলবো যে এই অচেনা মনের গলি বইটা ডেফিনেটলি পড়ুন, কারণ একটা অন্যরকম পার্সপেক্টিভ আমি পেয়েছি বইটা থেকে। তো নেক্সট এই বইটা। লাস্ট আমি যে বইটা দেখাবো সেই বইটা হচ্ছে রূপকথার শহরে। এটা আমি লিটল ম্যাগাজিনের প্যাভিলিয়ন থেকে কিনেছিলাম, বইমেলা থেকে, এই 2026-এ যে বইমেলাটা হলো। তো এখানে 9টা গল্প আর একটা উপন্যাসিকা রয়েছে, যাদের প্রত্যেকটার কেন্দ্রীয় চরিত্রই হচ্ছে কোনো না কোনো নারী। তো এই গল্পগুলো আমার পড়ে বেশ ভালো লেগেছে। এই বইটার একটা ডিসকাশন আমার এই চ্যানেলে রয়েছে, তো কেউ যদি দেখতে চাও তো সেটা দেখতে পারো। আর পরের বইমেলাতে বা ওই ভিডিওটায় আমি ওখানে একটা কন্ট্যাক্ট করার একটা নাম্বার দিয়েছিলাম, তো সেখান থেকে বইটা কিনতে পারো। তো এই ছিল আজকের পুরো ভিডিও। যদি তোমরা এর মধ্যে থেকে কোনো বই পড়ে থাকো তো আমাকে ডেফিনেটলি জানিও। আর তোমাদের কাছে যদি কোনো এরকম নারীকেন্দ্রিক উপন্যাস যেগুলো একদম মন ছুঁয়ে গেছে, এরকম কোনো রেকমেন্ডেশন থাকে আমাকে জানাতে পারো। তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।